বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আমরা আসছি বন্ধুরা আজকে বাদামতলী রকেট ঘাট। এখান থেকে দূর দূরান্তে ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা এই রুটে রকেট চলতো। সেই ঘাটটা আজকে পরিত্যক্ত অবস্থায় আছে। তো সেখানে আসছি, এই যে দেখেন বাদামতলী রকেট ঘাট, টার্মিনাল প্লাটুন নাম্বার 3, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। তো বন্ধুরা এইখান থেকেই মূলত রকেটগুলি যাইতো। তো রকেট বললে এক কথা অনেকেই বুঝবে না, এটা হচ্ছে একটা লঞ্চের মতোই আর কি। ব্রিটিশ আমল থেকে এখানে চলতো রকেট, এই যে দেখাচ্ছি। তো এখানে অনেকগুলো রকেট ছিল, গাজী রকেট, অস্ট্রিচ, মধুমতি। তো এখন যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে অস্ট্রিচ। এটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। তো সরকার এখন বন্ধ রাখছে করোনার পর থেকে। তো বন্ধুরা দেখেন, এই যে অস্ট্রিচ জাহাজটা একসময় তো খুব দাপটের জাহাজ ছিল, সে চলতো ঢাকা বরিশাল খুলনা রুটে। এই যে দেখেন কেমন অযত্নে অবহেলায় একদম জং পড়ে গেছে। এই যে দেখেন পাখাগুলো কেমন অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই পাখা দিয়ে মূলত আর কি নদীর ভিতরে পানি টেনে তারপরে এই রকেটটা চলতো। তো এটা ব্রিটিশ আমলে ব্রিটিশদের একটা প্রজেক্ট ছিল, এখন বন্ধ আছে। তো বন্ধুরা এখানে আসলাম ঘুরতে, আরও নতুন নতুন অনেক কিছু দেখব। এই দেখেন পাখাগুলি কত বড়, জং ধরে গেছে একদম। আর বন্ধু আমরা এখন যাচ্ছি এই যে ইঞ্জিন রুমের দিকে। এই দিকটা ভিতরে অন্ধকার, তো সামনে গেলে একটু আলো আছে, দেখতে পাবেন। এই যে দেখেন বন্ধুরা, আমরা ইঞ্জিন রুমের ভিতরে নামছি। এই যে দেখেন এই ইঞ্জিনগুলো এখনও যে অবস্থা আছে, যদি বাংলাদেশ সরকার একটু এটার দিকে পদক্ষেপ নেয় তাহলে এই রকেটের রুটটা আবার চালু হইতে পারে। তো রকেট এটা একটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমি মনে করি, কারণ সম্পদ এবং ঐতিহ্য দুটোই। এই যে দেখেন বন্ধুরা, এই যে নিচে আরও একটি ফ্লোর আছে। অনেক বড় জায়গা, তো অন্ধকার, অনেক পরিত্যক্ত, তাই পুরোপুরি ভালো মতো দেখাতে পারতেছি না আপনাদের। তো বন্ধুরা সাথেই থাকেন। এই যে দেখেন রকেটের ইঞ্জিনটা অনেক অনেক বড়। এই যে বন্ধুরা এটার ভিতর তেল নিয়ে তারপরে রকেট চলে আর কি। এই যে আমরা বের হইতেছি। তো এই অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার এই দিকটা। এই যে বন্ধুরা পরবর্তী আরও একটা ভিডিও আসবে, ভিডিও পার্ট 2। আমাদের সাথে